বিরিয়ানি কিন্তু আমরা কম বেশি অনেকেই পছন্দ করি খেতে, বাট আমার মতন যারা আছো যে বিরিয়ানি খেয়ে খেয়ে বিরিয়ানির প্রতি অ্যালার্জি চলে এসছে, বিরিয়ানি এখন আর সহ্য করতে পারো না, প্লিজ ভিডিওটাকে স্কিপ করো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। বাট আমার ওই রেড হান্ডির বিরিয়ানির থেকে যদি রেস্টুরেন্ট বা বাড়িতে বানানো বিরিয়ানি দাও তাও আমার ঠিক লাগে, বাট ওই স্মেলটা আমি একদমই সহ্য করতে পারি না। বাইরের বিরিয়ানি তো আমাদের প্রায় খাওয়া হয়, সবাই খেয়ে থাকি, বাট ঘরে বানানো একদম পিওর ভেজ বিরিয়ানি খাওয়াই হয় না। তো ভাবলাম আজকে নিরামিষের দিন আলু বিরিয়ানি বানাই, সেটাও আবার উইদাউট রসুন আর পেঁয়াজ ছাড়া। সো যেটা দেখলেই প্রথমে ভিডিওতে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে আলুটা বিরিয়ানি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আলুটাকে ভাজতে হবে, কারণ আলুর বিরিয়ানি যেটা বানানো হচ্ছে আলুটাকে সেদ্ধ সেদ্ধ দিলে আমার খুব একটা ভালো লাগে না, তাই ফ্রাই করেছি ভালো করে। আর এদিকে একটা পেস্ট বানাবো, যেটা মশলাটা তৈরি করতে টমেটো, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা মশলা পেস্ট করে একটা সাইডে রেখে দেবো। এবার হচ্ছে সয়াবিন আমি দিয়েছিলাম, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো সয়াবিনটাকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে ওই আলুর তেলটাতে এখানে ক্যাপসিকাম দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে কিছু গাজর, যেগুলো ভেজে তুলে রেখেছিলাম। ভেজ বিরিয়ানি বললে অনেকে হাসাহাসি করে, বাট ভেজ বিরিয়ানি সিরিয়াসলি চিকেন বিরিয়ানি থেকে আমার লাখ গুণা বেশি খেতে ভালোবাসি। আমার কাছে বেশি সবজি ছিল না বলে আমি শুধু গাজর আর ক্যাপসিকামটা দিয়েছি। যদি তোমাদের কাছে ফুলকপি থাকে, বিনস থাকে, সেগুলো তোমরা অ্যাড করতে পারো। তো ভাজা হয়ে গেছে, তারপর এখানে একটা তেজপাতা আর এলাচ দিয়েছি। তারপর হচ্ছে মশলাটাকে কষতে দিয়েছিলাম, আর এদিকে আরেকটু টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে মানে মিক্সিতে আমি একবার ঘুরিয়ে নিয়েছি যাতে ভালো একটা স্মুথ ব্যাটার হয়। তো ওটাকে অ্যাড করার পর আমি এখানে এভারেস্টের বিরিয়ানি মশলাটা ইউজ করেছি, বাট আমি বলবো যে কি সানরাইজের বিরিয়ানি মশলাটা ইউজ করতে, ওটা খুব ভালো এভারেস্টের থেকে। মশলাটা যখন দেখবে ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে আসছে, তখন ওই সবজি যে ভাজাটা, সয়াবিন, আলু সবগুলো ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে কিছুক্ষণ। ওটা মশলাটার সাথে ফুটতে দেবে ঢাকা দিয়ে, যাতে মশলাটা ওই সয়াবিন আলুর মধ্যে যায়। আমি প্রায় মিনিট 15 এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর ওইদিকে ভাতটাকে জল ঝরিয়ে প্রায় 80% আমি কুক করেছিলাম। দেখো এখানে ঢাকনাটা খোলার পর কতটা আমি এখানে জল দিয়েছিলাম, ঝোল ঝোল একটু আছে, কারণ যখন এটাকে আমরা রাইসের সাথে দেবো তখন এই গ্রেভিটা লাগবে। তো প্রথমে একটু ঘি দিয়ে তারপরে সয়াবিন আলু এসব দেওয়ার পর আর একটু রাইস দেবো, যেটা বিরিয়ানি আমরা করে থাকি। তারপরে একটু মশলা ঘি যেমন হয় সেইভাবেই করব। তারপর হচ্ছে দম দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতন আমি এখানে দম দিয়ে রেখেছিলাম, বাট আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম। বাট বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হয়েছিল, ট্রাই ইট।